বিক্রমশিলা মহাবিহার ভারতের গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। বর্তমান বিহারের বিক্রমশিলা মহাবিহার ছিল প্রাচীন ভারতের অন্যতম প্রধান বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। সেই মহাবিহারের ইতিহাস, তার মহিমা, শিক্ষা, সংস্কৃতি এবং বর্তমান অবস্থার খোঁজে আমরা কজন উপস্থিত হয়েছিলাম 2021-এর নভেম্বর মাসে। এই ধ্বংসাবশেষ আমাদের সামনে আজও 1200 বছরের পুরনো শিক্ষার সোনালী অধ্যায় খুলে ধরে। আজকের ভিডিওতে রইল বিক্রমশিলা মহাবিহার ভ্রমণ অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খ্রিস্টীয় 8ম শতকে যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের মান নিম্নগামী হতে শুরু করে, তৎকালীন পাল সম্রাট ধর্মপাল শিক্ষা ও ধর্মের প্রসারে উদ্যোগী হয়ে বঙ্গ ও বিহার জুড়ে প্রতিষ্ঠা করলেন সোমপুরা, অদন্তপুরা ও বিক্রমশিলা মহাবিহার। এদের মধ্যে বজ্রযান বৌদ্ধ ধর্মমত চর্চার একটি বড় কেন্দ্র হিসেবে বিক্রমশিলার খ্যাতি ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। এই বিহারে দর্শন, অধিবিদ্যা, ধর্মচর্চা, শব্দবিদ্যা, যোগশাস্ত্র, তর্কশাস্ত্র, তন্ত্র শিক্ষাদানের জন্য প্রায় 100-র বেশি আচার্য ছিলেন। প্রায় 3000 ছাত্র বিনা খরচে শিক্ষালাভ করত এবং শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। এখানে ভর্তি হওয়ার প্রধান শর্তই ছিল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এখানকার গ্রন্থাগারে ছিল বহু মূল্যবান পাণ্ডুলিপি। বিক্রমশিলার ইতিহাস আলোচনায় সবচেয়ে উজ্জ্বল নাম আচার্য দীপঙ্কর শ্রীজ্ঞানের, যিনি অতীশ দীপঙ্কর নামে বেশি পরিচিত। তিনি এখানকার প্রধান আচার্য ছিলেন এবং পরবর্তীতে তিব্বতে গিয়ে মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। আজও তিব্বতীয় লামা ও সাধারণ মানুষ কৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ করেন। তাদের কাছে তিনি শ্রদ্ধেয় অতীশ দীপঙ্কর। অতীশ কথার অর্থ প্রভু। 980 খ্রিস্টাব্দে বাংলার বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে এক রাজবংশে দীপঙ্করের জন্ম। পিতা কল্যাণশ্রী এবং মাতা প্রভাবতী। শোনা যায় বজ্রযোগিনী গ্রামে একটি মাটির ঢিবিকে স্থানীয় মানুষ নাস্তিক পণ্ডিতের ভিটা বলে এখনও শ্রদ্ধার সঙ্গে মনে রেখেছেন। মগধের অদন্তপুর বিহারের আচার্য শীলরক্ষিতের নিকট দীক্ষা গ্রহণের পর তার নতুন নামকরণ হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। (1960 থেকে 1969 সালে পাটনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিপি সিনহার নেতৃত্বে বিক্রমশিলার প্রাথমিক খনন পর্বের শুরুতেই উদ্ধার হয় ইটের তৈরি স্তূপ সহ ক্রস আকৃতির ত্রিতল বিশিষ্ট একটি মনাস্ট্রি, যা 15 মিটার উঁচু ও 100 মিটার চওড়া। প্রথম এবং দ্বিতীয় দুটি তলাই 2.5 মিটার উচ্চতা বিশিষ্ট। 2 বিঘা বর্গাকৃতি জমিতে প্রতিষ্ঠিত এই উপাসনালয় উপাসনা গৃহকে আবেষ্টন করে 6 দিকে 6টি বিদ্যায়তন, আর প্রতিটি বিদ্যালয়ের সঙ্গেই উপাসনা গৃহের সংযোগকারী রাস্তা ছিল। এতখানি সংঘবদ্ধ ও সুচারু ছিল এর স্থাপত্যবিন্যাস যে দূর থেকে মনে হতো একটি প্রস্ফুটিত পদ্ম। পাল যুগের শিল্পকলার ইতিহাসে 2 উজ্জ্বল নক্ষত্র বরেন্দ্রভূমির ধীমান ও তার ছেলে বিটপাল ছিলেন এর স্থপতি।
বিক্রমশিলার বিতর্ক সভা ছিল তার অন্যতম বড় আকর্ষণ। এখানে কঠোর নিয়মের মধ্যে বিতর্ক হতো। ছাত্র ও শিক্ষকরা দার্শনিক মতবাদ নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেন। এই কারণে এশিয়ার নানা প্রান্ত থেকে পণ্ডিতরা এখানে আসতেন। বলা হয় এখানে প্রবেশের আগে কঠিন পরীক্ষা দিতে হতো। এতটাই উচ্চমানের শিক্ষা ছিল বিক্রমশিলায়। কিন্তু সব সোনালী অধ্যায়ের যেমন শেষ আছে, বিক্রমশিলারও তেমনই পতন ঘটে। 1200 শতকের শুরুতে বখতিয়ার খিলজির আক্রমণে এই মহাবিহার ধ্বংস হয়ে যায়। আগুনে ভস্মীভূত হয় বিশাল গ্রন্থাগার। নিহত হন বহু ভিক্ষু, আর যারা বেঁচে যান তারা পালিয়ে যেতে বাধ্য হন। এর সঙ্গে শেষ হয়েছিল ভারতের বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর এক গৌরবময় অধ্যায়। আজ বিক্রমশিলার ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে। প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে এসেছে স্তূপ, মঠকক্ষ, প্রাচীর ও ভগ্ন মূর্তি। দর্শনার্থীরা এখানে এসে অনুভব করতে পারেন ইতিহাসের গন্ধ। সরকার এটিকে সংরক্ষণের চেষ্টা করছে, তবে এখনও অনেক কিছুই আলো অন্ধকারের আড়ালে। বিক্রমশিলা শুধু যে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল তা নয়, বরং জ্ঞান বিনিময়ের এক আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠেছিল। এখান থেকে যে আলো জ্বলে উঠেছিল তা ছড়িয়ে গিয়েছিল ভারত, তিব্বত, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নানা প্রান্তে। তাই আজও ইতিহাসবিদরা একে ভারতের শিক্ষা ও সংস্কৃতির এক সোনালী অধ্যায় বলেই মনে করেন। আজ আমরা যে আধুনিক শিক্ষা সংস্কৃতি নিয়ে গর্ব করি, তার ভিত্তি গড়ে উঠেছিল বিক্রমশিলা, নালন্দা ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলির মাধ্যমে। বিক্রমশিলার ধ্বংসাবশেষ আমাদের শুধু অতীতের গৌরবই মনে করায় না, বরং শেখায় জ্ঞান ও সংস্কৃতি কখনো ধ্বংস হয় না, তারা সময়ের ভাঁজে লুকিয়ে থাকে আর সুযোগ পেলে আবার নতুন করে আলো ছড়ায়।